রমা বৈদ্য এবং অনাদি বৈদ্যের যৌথ প্রশ্নাবলীর প্রথম প্রশ্নটা বলছি। যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমাদের কিছু হচ্ছে না, আমাদের কিছু হচ্ছে না। আরে কি হবে ভাই, কি হবে? তোমরা সাধন তপস্যা নিয়ে আছো, তোমাদের তো স্বয়ং স্বতঃস্ফূর্তভাবে সব কিছু হওয়া উচিত ছিল, তাই না? মানুষের, বলি এবারে উত্তরে, মানুষের সৃষ্টি হয়েছে দুটো প্রবৃত্তির মধ্যে, একদিকে আসুরি, অন্যদিকে দৈবী। তো তাহলে আমাদের মানুষ হতে অসুবিধা হচ্ছে কোথায়? কেননা মনুষ্যত্বের সংজ্ঞা, মানুষ কাকে বলে, মানে বর্তমানকালে সেটারও একটা বেশ গোলমাল হয়ে গেছে। গোলমালটা কি? গোলমালটা হলো আমরা নরদেহ পেয়েছি, কিন্তু মানুষের শরীর পেলেই কি আমরা মানুষ হই? ধীরে ধীরে জন্মের পর থেকে ধীরে ধীরে পিতামাতার প্রদত্ত সংস্কার থেকে শুরু করে আস্তে আস্তে আমাদের মনুষ্যত্ব অর্জন করতে হয়। এখন একটু পূর্বপুরুষদের নিচু করছি না, মানে বাস্তব সত্যিটা হচ্ছে তারা কতটা মানুষ হয়েছেন, তারা যদি 100% হয়ে থাকে, আমরা অন্তত 50% তো হব, তাই না? তাহলে মনুষ্যত্ব অর্জন করতে হবে। তোমার সব প্রশ্নই মনুষ্যত্ব অর্জন করবে কিভাবে? কনসলিডেটেড উত্তর করে রেখেছি বিভিন্ন গ্রন্থ থেকে। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর মহাপুরুষদের সঙ্গে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর ওই ভাগবত প্রবেশিকা, তারপরে বেদ বেদান্ত, বৈষ্ণব বেদান্ত, এই ধরনের আরও কতিপয় গ্রন্থ থেকে আমি লিখেছি। এছাড়াও যাদের গ্রন্থের ছায়াও আমার এই লেখায় এসেছে, মানে তাদের প্রতিও আমার যোগের যে অপরিসীম কৃতজ্ঞতা রইল। আর সেই যা লিখেছি সেটাই আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি। উপাদানটা হচ্ছে যম। যম সংযমতামহম, শ্রী ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, এটা বলেছেন। তা এই মনুষ্যত্বের ভিত্তি হচ্ছে এই যম। যমটা কি? অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অহিংসা সত্য বললে সহজেই বোঝা যাচ্ছে। অস্ত্র হচ্ছে চুরি না করা, ব্রহ্মচর্য মানে সংযম, অপরিগ্রহ মানে হচ্ছে অপরের দান গ্রহণ না করা। এর মধ্যে যমের আবার অনেকগুলো আছে, তার মধ্যে শৌচ একটা ধরা হয়। তা তো যাই হোক, আমাদের দেশের এটা কলিকাল, আমাদের দেশের এই যে, আমার সারা পৃথিবীর কথা বলি, শুধু আমাদের দেশেই কেন, দেশ কাল জাত, মানে আমাদের মধ্যে আবার অনেক রকম জাত আছে, জাত ও অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলো যে যেমনভাবে অনুষ্ঠান করতে পারে, এর জন্য আমরা অনুষ্ঠান করতে পারি না, অনুষ্ঠানে বিমুখ। যেহেতু আমাদের পূর্বপুরুষরা এসব বিষয়ে আমাদের সেরম একটা অবহিত হয়তো করে থাকলেও আমরা তখন বুঝতে পারিনি। তো এই জন্য একে মানুষ মাত্রেরই, পশ্চিমবাংলার মানুষ যা করবে যেমন ইটালিরও করতে হবে, সারা পৃথিবীর করতে হবে। না তো একটা দেশের লোক করলো, অন্য দেশের দেখা দেখি ওই তো ওরা কত উন্নতি করেছে, ওদের এই আছে সেই আছে, আমাদের তো কিছু নাই, তো ছাড়ো এসব, আমরা ওদের কথাই চলব, ওদের অনুকরণ করব, তা নয়। অনুকরণ করে কারোর উন্নতি তো দূরের কথা, আরও ধসে যাবে, ধস নেমে যাবে। সেই জন্য সারা পৃথিবীতে অনুষ্ঠিত হওয়া দরকার, বিশ্বব্যাপী পালনীয়। সেই জন্য একে সার্বভৌম মহাব্রত বলা হয়। এর অনুশীলন ঠিক সঠিকভাবে করতে পারলে সুখ ও শান্তি, আর এটা অমান্য করলেই দুঃখ ও অশান্তি হয়। হ্যাঁ, এ কথা সুদূর অতীতকালে যেমন সত্য ছিল, আজও সত্য আছে, ভবিষ্যতেও সত্যিই থাকবে।
আর এই ব্রত যারা পালন করতে করতে ম্যাচিওর্ড হয়ে গেছে তারা হলো মানুষ। এটা হচ্ছে কোনো বিশেষ ধর্মের কথা বলছি না, সনাতন, একেবারে সনাতন, এটাকেই বলা হবে সনাতনভাবে মনুষ্যত্ব বা সনাতন মনুষ্য ধর্ম বা মানুষের ধর্ম, মানব ধর্ম, যেভাবে বলি। তাহলে যেভাবে বলছিলাম যে এই সৃষ্টি হচ্ছে ওই দুটো প্রবৃত্তির মধ্যে, একটা হচ্ছে আসুরি, অন্য হচ্ছে দৈবী। কিন্তু জীবনের ঝাঁ চকচক দিকটা আমাদের চোখে পড়ে, সেই জন্য আমরা ওই রকম হতে চেষ্টা করি। ফলে আমরা আহার বিহার যেভাবেই থেকে অনুকরণ প্রিয় হয়ে আমরা আসুরি সম্পদের দিকে দৌড়চ্ছি। কিন্তু দৈবী সম্পদের মূলে আছে ওই পঞ্চম মহাব্রত, বেস ফাউন্ডেশন একেবারে। আসুরির গতি হচ্ছে ঈশ্বর অভিমুখী আনন্দময় লোকের দিকে, আর আসুরি প্রতীক হচ্ছে ঈশ্বর বিমুখী, ঈশ্বর বিশ্বাসের উল্টো দিকে হাঁটবো, আর গতি হচ্ছে দুঃখময় নরকের দিকে। অসুরেরা ঈশ্বরও মানে না, শাস্ত্রও মানে না, কামোপভোগ পরমা এতা বদিতি নিশ্চিতা। কামের উপভোগ, এইটাই হচ্ছে তাদের একমাত্র টার্গেট। কাম কাতর হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আবার এইসব উল্টোপাল্টা পাপকর্ম করে বড়াই করে, অহংকার করে, এই করেছি সেই করেছি। আমাদের এক সহকর্মী ছিল, যা গেছে, ওসব পার্সোনাল, ওগুলো কথা থাক। এরা সমাজকে ধ্বংস করতে উদ্যত। এবং আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, এগুলোতে ধার্মিক ভালো লোকেদের কোনো জায়গা নেই। বিভিন্ন ইজুম টিজুমের নামে বিভিন্ন কথা, বিভিন্ন ব্যাপার লোকে চালিয়ে দিচ্ছে। যা খুশি, যার যা খুশি সে তাই বলে যাচ্ছে, আর লোকে সেটা গ্রহণ করছে। আর যারা এই পঞ্চম মহাব্রতের অনুষ্ঠান করে, এটাকে মেনে চলে, অবজার্ভ করে, তাদের বিরুদ্ধে বলছে কুকর্ম করছে, পাপ করছে, এই সমস্ত বলে। আর ভালো লোকেরা কুকর্মে লজ্জা পাওয়া স্বাভাবিক, লজ্জা পাচ্ছে, এসব বলছে না, ঘরে একটু করলো, আর বাইরে গিয়ে ওদের সঙ্গে মিশে গড্ডালিকা প্রবাহে মিশে যাচ্ছে। সেই জন্য ভদ্রশ্রেণী, দৈবী সম্পদের অনুষ্ঠাতা কারা? ভদ্রলোকেরা, ভদ্রশ্রেণী। তারা রাজনীতি শুধু করে না, রাজনীতির উল্টো দিকে থাকে। আর অসুরেরা করে এসব। অসুরেরা ঈশ্বর মানে না, শাস্ত্রও মানে না, ওই কামোপভোগ পরমা এতা বদিতি নিশ্চিতা। যা তারা লঙ্ঘন করে যাচ্ছে মহাব্রতের। উল্টো যারা এ করছে তাদেরকে কনজারভেটিভ, রক্ষণশীল, গীতা পাঠ করলে এসে বলবে, স্বামী বিবেকানন্দ বলেই আছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। কোথায় গীতা পাঠ, কোথায় ফুটবল খেলা? স্বামীজি কোন পরিপ্রেক্ষিতে কোন ইয়েতে বলেছেন সেটা আগে দেখো। আর শুধু তাই নয়, আমি জানি একটা জায়গা, আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি, দুঃখের বিষয় জায়গাটা পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত। সেখানে বলছে যে এক ভদ্রলোক চুপচাপ ঘরে বসে, কাউকে দেখিয়ে না, গীতা পাঠ করতো, রাস্তার ধারে ঘর, জানলা দিয়ে যারা যেত আসতো দেখতো। সবাই মিলে রটিয়ে দিল ওই লোকটা আরএসএসটা কি তখন আমি জানতাম না। আমি জিজ্ঞাসা করলাম, সবাই বললো, আরে আরএসএস বোঝেন না? যাই হোক বলে অনেক কিছু বললো, সেটা এখানে অপ্রাসঙ্গিক। আরএসএস তো সমাজকে ধ্বংস করতে উদ্যত, তো সুতরাং ওসব কথা এখানে বলার দরকার নেই। ভদ্রলোকেরা এই যারা কুকর্ম করে সেগুলোকে পাপ মনে করে, তারা কুকর্মে লজ্জা পায়। তবে ভদ্রলোকেদের কি ভোগ ঐশ্বর্যে আসক্তি নেই? আছে, কিন্তু তাদের
বদনামের ভয়টাও সবচেয়ে বেশি আছে। তারা ভোগ ঐশ্বর্যে আসক্ত হলেও তাদের মনে আমি ভদ্র সন্তান এই স্ট্যাম্পটার বিশেষ আকাঙ্ক্ষা আছে, এবং এইসব বদনামকে তারা মৃত্যুর চেয়েও খারাপ মনে করে, আরও বাজে মনে করে। তখন তাদের এই ভদ্রতার জিনিসটা ভোগের আসক্তিকে অনেক চেক করে, সংযত করে দেয়। তারা ওই যা ছোটোবেলায় পেয়েছে পঞ্চমহাব্রতের অধীনে নিজেদের রাখে, ব্রতবিরুদ্ধ ভোগ তারা করেন না। হ্যাঁ, তাদের অনেক সাজ পোশাক আছে, সহায় সম্পত্তি পয়সা কড়ি আছে, লেখাপড়ায়ও তারা ভালোই, কিন্তু তারা পরের জিনিস নিতে, মিথ্যে কথা বলতে, ব্যভিচার করতে, বা কারো কাছে কিছু চাইতে, বা মারপিট করতে যাব, এ সমস্ততে ভয় পায়। আর যারা এগুলো পায় না, এগুলো করে আরও বাহাদুরি দেখায়, তাদের কোনো কাটা যায় না, এদের লজ্জায়, ভদ্রলোকের লজ্জায় মাথা কাটা যায়, কিন্তু তাদের কিছু হয় না। সুতরাং যারা আর ওইগুলো নিয়ে গর্ব করে তাদের ভদ্র শ্রেণীতে ফেলা যায়। কিন্তু মজা হচ্ছে আধুনিককালে তারাই হয়ে উঠেছেন সমাজের মেরুদণ্ড। কুকর্মের প্রতি ঘৃণাবোধ আসলেই ভদ্র সন্তান হয় সুধী সজ্জন। তা আর এমনতর সুধী সজ্জন সুকৃতি সম্পন্ন যারা হয়, তারা অহিংসাকেই সভ্যতার নিদর্শন বলে গণ্য করে, সত্যকে সমাজের তথা জগতেরই প্রতিষ্ঠা বলে বিশ্বাস করে, একে অপরের ভাবনা দ্বারা সকলের সাথে ভাগ করে খাওয়াতেই সমাজের উন্নতি মনে করে, ব্রহ্মচর্য বা সংযমেই আনন্দের আস্বাদ পায়, নিজেকে ও সমাজকে স্বাবলম্বী করতে তারা বদ্ধপরিকর হয়। সুধীজনই তাদের নিজ নিজ সদাচারের দ্বারা সত্যিকারের মনুষ্যত্ব হয়, তাদের দেখা দেখি তাদের সন্তান সন্ততিরাও সেই রকম। তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতায় যে যজ্ঞ আছে, যজ্ঞ কথার তাৎপর্য হচ্ছে যজ্ঞ দান তপস্যাতে তারা ব্যস্ত থাকেন। যজ্ঞ হচ্ছে একে অপরের পরস্পর ভাবনা দ্বারা কর্তব্য করা, এবং তপস্যা হচ্ছে দেহ বাক্য মনের যথাযথ সংযত ব্যবহার। এই সদাচারে চিত্ত শুদ্ধ হলে আসে শ্রদ্ধা ভক্তি, সদাচারহীন ভক্তি হচ্ছে ব্যর্থ, ইষ্টলাভ অসমর্থ। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, একটা ফ্যালাসি আছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যত এই পঞ্চমহাব্রত অনুষ্ঠানে ব্যর্থ হব, যত এর থেকে সরে আসব, তত আমাদের মন সকাম হয়ে যাবে। আমরা আর কখনো আমাদের ইন্দ্রিয়ের পরিশোধনও হবে না। মনকে নিষ্কামের পরিবর্তে সকাম, অনাসক্তর পরিবর্তে আসক্ত করে, রাগদ্বেষ হতে অনুরাগ এবং বিরাগ দেশ ইত্যাদি থেকে ছাড়িয়ে নিয়ে বিযুক্ত করে আমরা কখনোই আমাদের বুদ্ধি ইউনিডিরেকশনাল হবে না, অনন্যা ভক্তি হবে না, পরব্রহ্মে যুক্ত হওয়া তো অনেক দূরের কথা। কিন্তু কৃতধী যারা, তারা তাদের বুদ্ধি শুদ্ধ, তারা শুদ্ধ বুদ্ধি নিয়ে, কারণ ওই যে পঞ্চমহাব্রতের সঠিক অনুষ্ঠান করতে পারলে তখন তারা অনন্য ভক্তির দ্বারা পরব্রহ্মে যুক্ত হয়ে পরম ব্রহ্মানন্দ লাভ করতে পারেন। তো সেই জন্য, আর সবচেয়ে বড় কথা, এই প্রথম স্টেপেই যদি আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে আস্তে আস্তে আমাদের ডাউনফল, আমাদের নিচের দিকে গতি হয়। তা বেশ, তো নিচের দিকে গতি হয়ে আমি যদি বেশ জাগতিক সুখ ভোগ করতে পারি পরমানন্দে, তাহলে দোষটা কোথায়? দোষটা এইখানে
এবার কিছু বায়োলজিক্যাল শারীরবৃত্তীয় কথা টথাও বলতে হয়। কথাটা কি, আমাদের সকাম এবং আসক্তি সম্পন্ন যত আমরা হব, তত আমাদের ভেতরে বুদ্ধি থেকে অনন্যা ভক্তির জায়গায় মানে ভক্তি লোপ পেয়ে যাবে। তা বেশ, তো ভক্তি লোপ পেলে অসুবিধে কী আছে? আমার তো কাম্য ভোগ তো হচ্ছে। আমি একটা মন্ত্রীযন্ত্রী কিছু হচ্ছি, বা মন্ত্রীযন্ত্রীর পেছন পেছন ঘুরেও বেশ কিছু কামিয়ে নিচ্ছি। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার করলাম, প্রাইভেট বিএড কলেজ করলাম, প্রাইভেট কত কি, সব প্রাইভেট। এখন তো শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সব কিছুর মধ্যে একটা কমার্শিয়ালাইজেশন, একটা বিপণন চলছে। তো আমাকে এক ডাক্তারবাবু বলছিলেন, আমার এক বন্ধুর ছেলে, সে পিএইচডি করে এসছে, কিন্তু সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না। বললো, দেখুন এখন মেডিকেল ইন্ডাস্ট্রি হয়েছে, করেছে পিএইচডি, তাতে কি আছে, খেলা যাচ্ছে না তো, তো করেছে ভালো। তো ওকে এই কয়েকটা জায়গা দেখিয়ে দিল, এখানে গিয়ে এই ট্রেনিংগুলো নিয়ে নিন। থেকে মেডিকেল প্রফেশনে এখন খুব বাজার রমরমা চলছে। তা তিনি কিছু বলেছিলেন যে আমাদের প্রচলিত বিশ্বাস হচ্ছে সুকৃতজনের ঘরে লক্ষ্মী, লক্ষ্মী মানে ধন সম্পদ মোটামুটি তার চলে যাওয়ার মতো থাকে। আর পাপাত্মার গৃহে কি হয়, একদম পাপের প্রদীপ দপদপিয়ে জ্বলে, খুব জোর জ্বলে, প্রচুর আমদানি হয়ে যায়, কিন্তু তারপরে আপনি এইসব লোকের দিকে তাকাবেন, পরিণতি কি হয়। তাহলে স্থিতপ্রজ্ঞ যারা লোক, সজ্জন যারা লোক, তাদের চিত্তে শ্রদ্ধা এবং ভদ্র সন্তানের ঘরে স্বভাবে তাদের একটা লজ্জা থাকে। সেই জন্যে শ্রী শ্রী চণ্ডীতে আছে, লজ্জা রূপেণ সংস্থিতা, অনেক কিছুই আছে সেখানে। এইভাবে বিশ্বকে প্রতিপালন করো হে দেবী, এইভাবে বিশ্বকে প্রতিপালন করো। প্রসীদ প্রতিপালয়, এইভাবে নরিভিতে। পরিকরা কি? শত্রু। শত্রু কি? আমার ভেতরে আমার কিছু শত্রুতা আছে। ওই যে কামভ্রত, আমাদের সনাতন ধর্ম। এবং আজকে দেখুন পৃথিবীতে কোথাও শান্তি নেই, এ যুদ্ধ করছে ওর এগেনস্টে, ও যুদ্ধ করছে ওর এগেনস্টে। ফলে কি, হরমুজ প্রণালী আটকে দিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার যে জাহাজগুলো, সেগুলো আসতে পারছে না, ঢুকতে পারছে না। চারদিকে একটা বিচ্ছিরি অবস্থা চলছে। অশান্ত জগৎ শান্তির সন্ধান করছে। কিন্তু আমার মনে হয় সনাতন ধর্ম, এই যে পঞ্চব্রতের প্রতিষ্ঠা ভিন্ন শান্তি অসম্ভব। অশান্তির কারণ হচ্ছে মনুষ্যত্বের অভাব। যারা কর্তা ব্যক্তি ওপরে আছেন, তাদের মনুষ্যত্ব নেই। আসুরি ভাবের প্রাধান্য, ভয় দেখিয়ে শান্তি স্থাপন হয় না। এই দণ্ড শক্তির সংঘাতে ধ্বংস একেবারে শিওর শট। ওটা কেবল অসুরের জন্যই অ্যাপ্লিকেবল। বর্তমান আসুরিক গতির যে চলছে, ওর ডিরেকশন চেঞ্জ করতে গেলে, গতিটা অন্যদিকে করতে গেলে সবপ্রথম দরকার ভদ্র শ্রেণীর উদ্ভব সমাজে, যেটা খুব কমে গেছে। ভালো জামা কাপড় পরি, স্যুট কোট পরি, গলায় টাই বাঁধি, ঠিক আছে, কিন্তু তারা কুকর্মে লজ্জা পায় না। একদম মাঠে ময়দানে মাইকে টুটি ধরে যে একে অপরের বিরুদ্ধে সমানে মিথ্যে কথা বলে যায়, আর মানুষকে বোকা বানানোর চেষ্টা। মানুষও হচ্ছে সেরকম। তা সেই জন্যে প্রাচীন ঋষির দৃষ্টিতে, আমিও সব কথা বলছি, আমাকে লোকে ননসেন্স বলবে বটে, তো তোমরা, তোমাদের বলছি, তোমরা শোনো, তোমরা এগুলো তোমাদের মধ্যে কার্যকরী করো। তোমরা যদি না করো তাহলে কি হবে? এটুকু বলতে পারি, প্রত্যেকের শরীরে ডাক্তারি পরিভাষায় হরমোন নামক একটা জিনিস আছে। এই হরমোনের এফেক্ট আছে।
আমার মামা শ্বশুর ডাক্তার, এখন ডাক্তারি প্রফেশনটা খুব রমরমা চলছে, অনেক সাদা কালো বিভিন্ন টাকা আয় করা যায়। তো আমাকে একজন বলেছে, জানেন আপনি আমার মামা শ্বশুর ডাক্তার। যাক গেল। হ্যাঁ, তাই বললাম, সো হোয়াট অ্যাম আই টু ডু, কী করতে হবে? বলে আমার মামা শ্বশুর ডাক্তার। আর একজন বলছে আমার নিজের শ্বশুর ডাক্তার। আর যাদের ভাই বন্ধু ছেলে পেলে ডাক্তার, তাদের তো কথাই নাই। এক ভদ্রলোক এই কৃষ্ণনগর থেকে অনেক দূর যেতে হয়, শিকারপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা কাজযোগা প্রদেশে যেতে হয়েছিল। সেখানে তার ছোট জামাই, সে একটা বুড়ো লোক, যা টাই কোট ফোট পরে রয়েছেন, ছবি বিভিন্ন সব জামাইদের ছবি আছে, ভদ্রলোকের ছেলে নেই। তো আমাকে বলছেন, আমি এক রাত্রি সেখানে ছিলাম, সকালবেলায় পরিবারের প্রধান, আসুন আসুন স্যার, আসুন স্যার আসুন, এই দেখুন এই হচ্ছে আমার জামাই। তা একদম স্যুট কোট পরা একটা ভালো একটা খুবই বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আর তাদের যে কনজুগাল ফটোগ্রাফ বাঁধানো আছে, বললে এই আমার মেয়ে আমার জামাই। ওরে বাবা, জামাই তো তার মেয়েটার বাপ ঠাকুরদার বয়সী হবে। তা আমি জিজ্ঞেস করলাম, এই তো বয়সের ডিফারেন্স তোমরা চলছে। হ্যাঁ, তা একটু আছে, এনার দুটো স্ত্রী গত হয়েছে, থার্ড ওয়াইফ হচ্ছে আমার এই ছোট মেয়ে। মেয়েটা বেশ সুন্দরী, মেয়েটা MA পাস। তা আমি বললাম যে, বললো যে না না, এ ডাক্তার তো, বুঝতে পারি না, তো ডাক্তার জামাই। তারপরে আর একটা দেখিয়ে আর এক ভদ্রলোকের ছবি দেখালো, তিনি হচ্ছেন একজন IPS। হ্যাঁ, আর এক ভদ্রলোকের ছবি দেখালো, তিনি হচ্ছেন একজন মানে BDOতে ভর্তি হয়েছিলেন, এখন আরও ওপর পোস্টে আছেন, কি একটা ভুলে গেছে। তো এইরকম এত কিছু, তারাও কোনো IPSও ভালো, সবাই ভালো, কিন্তু উনি ওই ডাক্তার ছবি দিয়ে বারবার ওই ডাক্তারের কথাই বলে যাচ্ছে। এইরকম আমরা আসক্তি আমাদের এই রকম করে যে যার অবস্থা ভালো, ডাক্তারের এখন আয় উন্নতি খুব ভালো আছে, সেই জন্য আমরা সেই টাকা নিয়েই ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গের মধ্যে প্রথমের আর শেষেরটা আদি অন্ত বাদ দিয়ে মাঝখানের দুটো অর্থ এবং কাম, এরই সেবা করে চলেছি। তো সুতরাং এইগুলো করলে কি হচ্ছে, হরমোন সিক্রেশনের গণ্ডগোল হচ্ছে। আমার কোনো জামাই যদি ডাক্তার হয়ে থাকে, উত্তম কথা, তুমি প্রার্থনা করো তোমার মেয়ে জামাই এদের জীবন সুন্দর হোক, তার বদলে তুমি এটা নিয়ে যেভাবে লম্ঘন করে চলেছ, এতে কি হয়, এতে মনের যে অবস্থা হয় সেটাকে বলা হয়, কি একটা বলে যেটা, কি একটা বলে, প্রাইমাডোনা না এরকম একটা কি নাম আছে, প্রাইমাডোনা স্টেট অফ মাইন্ডটা, মনের অবস্থাটা চিত্তে প্রাইমাডোনার উদ্ভব হয়ে যায়। এবং আমাদের ভেতরে যে যত রকম হরমোন আছে, হরমোনের ডিসব্যালেন্স হয়, কোনো হরমোন সিক্রেশনই বন্ধ করে দেয়। আজকে দেখেন না কত কিছু হচ্ছে, কি থাইরয়েড অমুক সমুক, এগুলো হচ্ছে সব ওই মনোজগতের। থাইরয়েড আছে, আরও কি বিভিন্ন লোকজন আসে, তাদের অসুবিধাগুলো শুনি, বিভিন্ন হরমোনের হচ্ছে। এমন হচ্ছে, এক ভদ্রমহিলা একদিন এসেছিলেন, সে মানে তার বাচ্চাটা এমন অসুস্থ হয়েছে যে ওই বয়সে তার ওই রকম হয়ে গেছে। যাই হোক, এইসব কথা তো অপ্রাসঙ্গিক নয়, আবার প্রাসঙ্গিকও বটে। হ্যাঁ, আমরা নিজের ফ্যামিলির দিকে যদি তাকিয়ে দেখি, বোঝা যাবে সবাই যদি মহাব্রতগুলো না মানে, তা এন্টায়ার ফ্যামিলির কোনো সুখ শান্তি থাকতে পারে না। তাহলে কি হবে, নিজে মানতে হবে, মানলে তবে জুনিয়ররা তাদের দিয়ে মানানো যেতে পারে।
আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও। আমি সিগারেটের পর সিগারেট, আমার বাবা একটা সিগারেট থেকে আর একটা সিগারেট ধরিয়ে ধরিয়ে ভাত খেতে খেতে প্রথম জীবনে সিগারেটটাকে সাপ্লাই করে, কিন্তু পরে আমার খুব বিচ্ছিরি লাগলো। আমি কোনোদিন ওর সাথে থাকিনি, বা আমার কোন ভাই কী করেছে এখন তো জানি না। যাই হোক, এইসব কথাগুলো বললাম এই জন্যে, যার রেজাল্ট ভালো তার সব ভালো। আজকে তোমরা যেসব হোঁচট খাচ্ছ, নিজেদের পরিবর্তন করো, পঞ্চমহাব্রতের অনুষ্ঠানের চেষ্টা করো। সমস্ত কিছু বুঝিয়ে বললাম। আচ্ছা, এটা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। এই মহাবাক্য মহাব্রত অনুষ্ঠান করো। কোথাও কোনো অসুবিধা হলে আবার আছি। হ্যাঁ, ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তর দান সমাপ্ত হলো। এরপর দ্বিতীয় প্রশ্নে যাব। হরি ওম তৎসৎ।